বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 3-4 দিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম নর্মাল খাবার ছেড়ে আজকে একটু খিচুড়ি বানাই। কিন্তু খিচুড়িটা হবে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা বানাতে গেলে আমরা প্রথমেই মুগ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা, একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এর সাথে আমি পনির অ্যাড করব। এই খিচুড়িটায় কিন্তু একটু পনির দিতে লাগে। প্রথমে আমি বলে নিই, এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে না, এটা হবে সাদা তেল আর ঘি মিক্সড করে। সাদা তেলটা যতটা নেবে ঘিটাও ঠিক ততটা পরিমাণই নেবে, খুব একটা বেশি তেল ঘি লাগে না, মোটামুটি তোমাদের আন্দাজ মতো নিতে পারো। তারপর আমি এর মধ্যে দেখো পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি পনিরটাকে। তারপর এটার মধ্যে এই তেলটাতেই কিন্তু আমি রান্না করব, আর এক্সট্রা করে কোনো তেল দেব না। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন। আর ভালো করে একটু ভেজে নেবে, যতক্ষণ না একটু সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ একটু কম আঁচে ভাজতে থাকবে এটাকে। এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো বন্ধুরা। গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ধুয়ে দেখো ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম 5-10 মিনিট, যাতে পুরো জলটা ঝরে যায়, একদম শুকনো শুকনো পোলাওয়ের মতো করে রান্না করতে হয়। এরপর এর মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা দিয়ে এটাকে মিক্সড করে নেব। আমাদের পোলাও যখন রান্না করে সেই রকমভাবেই এরকম রান্নাটা হয়। দেখো কাজু কিশমিশও এর মধ্যে যাবে, কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে জল ছড়িয়ে আমি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, পোলাও যেমন শুধু চাল দিয়ে হয়, এটা মুগ ডালটা শুধু দিতে লাগে এক্সট্রা করে। আচ্ছা, এর মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর এটাকে মিক্সড করে দিলাম। হলুদ গুঁড়োটাও অল্প করে দেবে, তাহলে একটু গন্ধটা, না হলে হলুদের গন্ধটা যাতে না ছড়ায় বেশি। এরপর আমি এর মধ্যে পনির ভাজাটা দিয়ে দিলাম, পনির ভাজাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বন্ধুরা। পোলাওয়ে যেমন আমরা 1 কড় মেপে জল দিই, ঠিক সেই রকমই 1 কড় মেপে জল দিতে হবে। দেখো বৃষ্টি এখনো হয়ে চলেছে, মনে হচ্ছে আজকে খিচুড়িটা কিন্তু খুব ভালো জমে যাবে। এই দেখো জল দিয়ে দিয়েছি আর মেপে নিলাম, পুরো 1 কড় মতো দিয়েছি, দেখেছো। এবার আমি এর মধ্যে 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না হতে দেব। তারপরে দেখবে একদম ঝরঝরে তোমাদের ভুনি খিচুড়ি রেডি হয়ে গেছে। কাঁচ দিয়ে বাইরে দেখা যাচ্ছে, বেশির জন্য খুলতে টুলতে হয়নি। এই দেখো একদম খিচুড়ি, সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে খিচুড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা রান্না করে তোমরা দেখবে তোমাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগলে আমাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর দেখো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম, দিয়ে তারপর এটাকে নাড়িয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে রাখবে, তাহলে একটু গন্ধটা সুন্দর ভেতরে থাকে। এই খিচুড়িটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমি এখানে ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, ইলিশ মাছ ভাজা আর পেঁয়াজি করে রেখেছি, পেঁয়াজি ভাজা। এই ভাজাগুলো দিয়ে, ইলিশ মাছ দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা